মানিকতলা বিধানসভা, একদিকে শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে তাপস রায়। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? কেয়া পান্ডেই জিতবে এটা। পান্ডেজি। মানিকতলা বিধানসভা, একদিকে শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে তাপস রায়। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? জিতবে যেই তাতে কিছু আমাদের যায় আসে না, কোনো এক দল তো জিতবে, কোনো এক মানুষ জিতবে নিশ্চয়ই। হ্যাঁ, একটা নির্বাচন এসছে, প্রতিদ্বন্দ্বিতা হবে, ফল একটা বেরোবে, কেউ জিতে আসবে, কোনো দলই আসবে। কিন্তু মানুষের কতটা কাজ হবে, উপকার হবে, সেইটা নিয়ে সন্দেহ আছে। বেশ কয়েকটা ইলেকশন দেখলাম, দল প্রার্থী জিতে আসছে, কিন্তু তারপরে কাজের কাজ কিছু হচ্ছে না, সাধারণ মানুষের উন্নয়নের কাজ অন্তত আমার চোখে আমি সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি ওয়ার্ড ঘুরে দেখুন আরও কারোর থেকে, ড্রেনেজ ফেনেজ ঠিকভাবে কাজ হচ্ছে না, বা রাস্তাঘাট ফুটপাথ 4 বছর ধরে পড়ে রইলো, 4.5 বছরের মাথায় গিয়ে ভোটের আগে সব তড়িঘড়ি কাজ হচ্ছে। তো এইটা তো কাম্য নয়। আমরা 5 বছরের জন্য কাউকে নির্বাচন করছি, তার মানে এই নয় যে 4.5 বছরের মাথায় গিয়ে আমরা উন্নয়ন করবো। কন্টিনিউয়াসলি কাজ কেন থাকবে না, তাই না? প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কর্মচারী রয়েছে, তারা তাদের স্যালারি নিচ্ছে, কিন্তু কাজটা 4.5 বছর পরে গিয়ে হবে। ট্রেনের সিস্টেম খারাপ রয়েছে, রাস্তাঘাট খারাপ রয়েছে, হঠাৎ করে দেখা গেল ভোট আসছে, সেই সময় হিড়িক লাগছে। আর এখন এতভাবে কাজ হচ্ছে যে মানুষের হাঁটা চলা দায়ী হয়ে গেছে, চারদিকেই রাস্তা খোঁড়াখুঁড়ি, ফুটপাথ খোঁড়াখুঁড়ি। হ্যাঁ, তো খুবই সমস্যার ব্যাপার। এই কাজটা যদি সারা বছর ধরে, সারা 5 বছর ধরে ঠিকভাবে করা হয়, ভালো হয়। আর যেই দলই জিতে আসুক, মানুষের যদি পরিষেবাটা ঠিকভাবে পাওয়া যায়, সেটাই আমাদের কাম্য। হ্যাঁ, কোনো মানে পার্টিকুলার কোনো দলকে মানে সাপোর্ট করি না, তাদেরকে নিয়ে মাথা ব্যথাও করি না। আমরা সাধারণ নাগরিক হিসেবে এটাই চাই যে যে দলই জিতে আসুক, মানুষের জন্য কাজ করুক, জিতে আসুক, মানুষের জন্য কাজ করুক, মানুষের সুবিধা অসুবিধা দেখুক তারা। আর সমস্যা তো হয়ে গেছে এইরকমই যে বিধায়কদের সঙ্গে তো সাধারণ মানুষ গিয়ে যোগাযোগ করতেই পারে না সেরকমভাবে। হ্যাঁ, দল ধরে যেতে হয়, অনেক ক্ষেত্রে দল অ্যালাউ করে না। আমি যদি ওই দলের লোক হলাম, সাপোর্টার হলাম, তাহলে হয়তো আমার কথাটা পৌঁছাবে ওই পর্যন্ত, নাহলে হয়তো পৌঁছাবেও না। সাধারণ মানুষ তো ডাইরেক্ট বিধায়কের কাছে পৌঁছতেও পারবে না, পারবে কি? পারবে না। হ্যাঁ, আর বিরোধী দল হলে তো কথাই নেই। তো সুতরাং সেটাই হচ্ছে কথা। এই দিকগুলো আগামী দিনে যারা রাজনীতি করছে তাদেরকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, কেন তারা দেশের সেবার জন্য কাজ করতে এসছে, তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আসছে না। হ্যাঁ, তো এইটা তাদেরকে ভাবতে হবে। মানিকতলা বিধানসভা, একদিকে তাপস রায়, অন্যদিকে শ্রেয়া পাণ্ডে। কি মনে হচ্ছে এবার লড়াইটা? আরে কেয়া পান্ডেই জিতবে এটা। এটা বেল। কেন মনে হচ্ছে? কেন? ওনার মাতে এখানে কাজ করেছে, কাজের মানুষকে খোঁজা হয়, এখানে কাজের লোককে দরকার, কাজ করে বলে তাকে আমরা সমর্থন করি। উনি কাজ করেছেন? হ্যাঁ, ওনার মা তো সাধন পান্ডেও কাজ করে গেছে, ওনার মাও কাজ করেছে, এবং ওনার মেয়েকে দাঁড় করানো হয়েছে। কেন কাজ করবে না? ও তো এখানে, ওদের এইটাই তো ওদের জীবন। আমরাও এলাকায় দেখতে পান? বাবা সব সময় যখন ডাকি তখনই আসে, যখন ডাকবেন তখনই আসে, উনি সব সময় আমাদের পাশে আছে। সুযোগ সুবিধা পেয়েছেন বা কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এখানে পেয়েছে। আমাদের সুবিধার দরকার নেই, আমাদের রাস্তাঘাট, জল ফল, অসুবিধে কিছু নেই, সব যখন যেটা বলি তখন সেটা করে। এই জন্য কেয়া পান্ডে, আমরা সাধন পান্ডেকেও খুব ভালোবাসতাম, কেয়া পান্ডেকেও ভালোবাসি। আর উনি কেয়া পান্ডে জিতছে, এটাও আমরা বলে দিচ্ছি। উনি কাজের লোক, কাজের মানুষদেরকে সবসময় আমরা সমর্থন করি। মানিকতলা বিধানসভা, একদিকে শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে তাপস রায়। কি মনে হচ্ছে কে জিততে পারে? কেয়া পান্ডেজি। কেন মনে হচ্ছে? আমাদের এখানে কাজ করে উনি, ওনার বাবা কাজ করে গেছে, তার জন্যই। বাবা কাজ করে গেছে, তার জন্যই মেয়ে জিতবে? হ্যাঁ, নিশ্চয়ই। মেয়েও তো এরকম কাজ করবে, তার জন্যই জিতবে। আশা রাখছেন? আশা রাখছি। এখনো পর্যন্ত কি কি কাজ দেখেছেন? অনেক কাজ করেছেন উনি, বাচ্চাদের দেখাশোনা করার অনেক দায়িত্ব নিয়ে উনি কাজ করেছেন।